নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 245তম সপ্তাহে আমার অতিথি বিশিষ্ট ফরেন ট্রেড কনসালটেন্ট এবং আমার বিশিষ্ট বন্ধু মিস্টার হেমন্ত মারদা। নমস্কার হেমন্ত সাহেব, and thank you for your time out of your busy schedule and that you and it's a significant week. It's a 245th week, so our running towards the 250th week will be a milestone from জয়ের পথে সঙ্গে সুজয়। ধন্যবাদ দেব আমার সকল দর্শকদের থ্রুআউট দ্য সিটি অফ কলকাতা, থ্রুআউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, থ্রু দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া এবং বিদেশে। তার কারণ HiNewsLive.com-এ জয়ের পথে সঙ্গে সুজয় দেখা যায় সারা বিশ্ব থেকে এবং সারা বিশ্ব থেকে আমার তার কাছে ফিডব্যাক আসে, অনুপ্রেরণা আসে। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা, আশীর্বাদই আমার চলার পথের পাথেও চলে এসেছি এতটা দূর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাতকাহনে আজকের 7 রুলস অফ সাকসেসে দি ফার্স্ট রুল, টেক 100% রেসপন্সিবিলিটি অফ ইউর ওন লাইফ, বি ইট সাকসেস অর ফেলিওর। ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল। অন্যের কাঁধে ভার চাপিয়ে দিলে হবে না। যাই করতে হবে সে রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। ফেলিয়ার থাকলে বাউন্স ব্যাক করতে হবে, সাকসেস থাকলে সেটাকে আত্মস্থ করতে হবে, অ্যান্ড দেন উই ক্যান গো ফরওয়ার্ড। The second rule of success, decide exactly what you do. Find something that motivates you. আগে বের করো যে কি আমরা করতে চাইছি, কি আমাদের জীবনের লক্ষ্যটা কি, what we enjoy. If you enjoy what we do, then it's no more a work, it's no more a study, it's something that is passionate, that is close to the heart. The third rule of success, believe it is possible. যেটা একবার ভেবে নেব সেটা যে পসিবল সেটা আগে ভাবতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। সো বিলিভ ইট ইজ পসিবল। দি ফোর্থ রুল অফ সাকসেস, ভিজুয়ালাইজ সাকসেস। স্বপ্ন দেখতে হবে যে আমি সফল, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে পূরণ করার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, ভীষণ ভীষণ কাজ করতে হবে। স্বপ্ন কিন্তু দেখে যেতে হবে এবং স্বপ্নকে সফল বলে বিশ্বাস করে এগোতে হবে। দি ফিফথ রুল অফ সাকসেস, ইউ শুড বি উইলিং টু পে দ্য প্রাইস। যে কোনো স্বপ্নর জন্য হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল। হার্ড ওয়ার্ক বলে ভাগ্য এবং পুরুষাকারে মানুষ। ম্যানেজমেন্টের ভাষায় বলি 80% লাক, 80% হার্ড ওয়ার্ক আর 20% লাক। সুতরাং উইলিং দ্য প্রাইস মানে অনেক কিছু ছেড়ে দিয়ে, যারা ভালো ছেলে মেয়ে বিশ্বাস করুন তাদেরও খেলতে ভালো লাগে, তাদেরও সিনেমা দেখতে ভালো লাগে, নাটক দেখতে ভালো, হোয়াটসঅ্যাপ করতে ভালো লাগে, ফেসবুক করতে ভালো লাগে, তারা সেটা অনেক অনেক কম করে। তাই জন্যই তারা আরও বেশি সময় পড়াশোনায় দিতে পারে, আরও বেশি সময়। সো ইউ শুড বি উইলিং টু পে দ্য প্রাইস। দি সিক্স রুল অফ সাকসেস, সিক মেন্টরশিপ। বলছে একটা এজ পর্যন্ত, মেবি till 30 years, keep on seeking mentorship। তাহলে শেখার কাজ শেখা যখন হয়ে যাবে তখন হয়তো আমরা ব্যবসার চেষ্টা করতে পারবো, ভালো করে চাই। কিন্তু আপ টু দ্য এজ অফ 30, keep on seeking mentorship, if possible more. দি সেভেন্থ এবং আজকের লাস্ট রুল অফ সাকসেস, কমিট টু কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট। জীবনের শেষ দিন অবধি আমাদের ইমপ্রুভ করতে হবে, আমাদের আরও সফল হতে হবে, আরও কাজ করতে হবে। সেটা যদি মনের মধ্যে থাকে তাহলে টুকটুক করে আমরা পৌঁছে যাব সাফল্যের চাঁদের পাহাড়ে। অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। সো a few words on Sri Hemant Marda. Sri Hemant Marda, along with Foreign Trade Policy Consultancy, has done more than 40 years of consultancy in tourism. Hemant is friendly, humble, and a very well-known figure in the Eastern India business and cultural community. Hemant Marda is the founder-president of BNI Knights, current president of Purbo Kolkata Maheshwari Sabha, and also an executive committee member of Calcutta Chamber of Commerce. Hemant ji is always full of smiles, as you can see, and walks and works at 60 years, which inspires the younger generation. Hemant Marda loves to connect and help people selflessly, whether in business or personally. চলে আসবো প্রশ্ন উত্তরে। হেমন্তজি, শুনবো আপনার ছোটবেলার কথা। এইখানে যে প্রোফাইল দিলাম এটা তো একটুখানি জেনেরিক প্রোফাইল, একটু ছোটবেলার কথা। আপনি কি ইউ আর বর্ন এন্ড ব্রট আপ ইন কলকাতা? না, আমি বর্ন হইনি কলকাতায়। আচ্ছা, বর্ন হয়েছি রাজস্থানে, একটা সিটি আছে চুরু বলে। হ্যাঁ, বাট around 1 year of age I came to Kolkata. এক বছর বয়সে, and
সেই টাইম দিয়ে আই এম স্টেইং ইন কাকুড়াছি ফুলবাগান এরিয়া। আচ্ছা। সো ম্যাক্সিমাম যারা মারওয়াড়ি আছে ওরা কলকাতায় বলে কি আমরা মাইগ্রেট করেছি বড় বাজার, বাট মাই ফ্যামিলি হ্যাজ গট নো connection with Bodo Bazaar. We are born and brought up at Kakurachi Fulbagan only. That's right from the beginning of right from the beginning, from 1 year. Yes, I am in Kakurachi. Okay. Still staying. আপনার প্রোফাইলে আমি যেটা বলিনি আপনার মুখ দিয়ে শুনবো বলি, স্কুলিং কলেজ কোত্থেকে করেছেন? আমি স্কুল দেখুন আমার পাড়ায় একটা স্কুল করেছি, তারপরে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ হিন্দি হাই স্কুল which is now Birla High School. কলেজ I got admitted in St. Xavier's College. আপনি বলছিলেন সেদিনকে যে সেন্ট But জেভিয়ার্স আপনি কিছুদিন ছিলেন। after 1 month I left because I got involved in my business when I was in class 10 or 11. Okay. So I was involved with so much of other activities. St. Xavier's was very strict. So I left St. Xavier's and got admitted in Bhawanipur College. Achha. So I did my graduation from Bhawanipur College. But you completed your graduation. I completed my graduation. I tried 2 years in laws. Then I left. I could not complete it. I did my doctorate, although I don't said I got a doctorate degree in acupressure, acupuncture long back. Okay. I did that. And I was involved in many other তা আপনার activities. তো প্রথম থেকেই ব্যবসার জন্য একটা প্যাশন ছিল, তা আপনার কি সত্যি ফর্মাল গ্রাজুয়েশন কমপ্লিট করাটা দরকার ছিল? ওয়াই ডিড ইউ কমপ্লিট ইউর গ্রাজুয়েশন? দেখুন প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে সে টাইমে এডুকেশনে তত ইম্পর্টেন্স ছিল না, বাট অ্যাজ অন ডেট এডুকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট আই ফিল। না আপনি মনে করেন যে প্যাশন থাকলেও এডুকেশনটা ইজ দরকার? বাট আমি বিজনেসের সঙ্গে সঙ্গে আই ওয়াজ ইনভলভড ইন মাই স্টাডিজ এন্ড ভেরিয়াস আদার কোর্সেস, এন্ড স্টিল আই কিপ অন, যখন চান্স পাই আই ট্রাই টু ডু সাম কোর্স এন্ড সাম ম্যানেজ। So you always keep on learning, যেটা যে Yeah, learning till the last every day. day You keep on cumulative learning. Correct. আপনার যেটা আমি প্রোফাইলে দেখলাম যেটা একটু ডিফারেন্ট ফ্রম আদার্স হচ্ছে আপনি ফরেন ট্রেড কনসালটেন্ট। আমার দর্শকদের যদি তার ক্লু দেন যে আপনি কি করেন মানে অ্যাজ এ ফরেন ট্রেড কনসালটেন্সি হিসেবে, এবং কেনই বা করলেন? আজ এখন অনেক রকমের ব্যবসা আছে, আপনি ট্যুরিজম এবং ফরেন ট্রেডটা বলুন, তারপর ট্যুরিজমটা তো তবু লোকে অনেকে জানে, কিন্তু ফরেন ট্রেড কনসালটেন্সি বলতে কি বোঝায়? ক্যান দিস বি এ ক্যারিয়ার? মানে আমি তো যারা আপনি তো জানেন আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সিইও হিসেবে কাজ করি, আমার যারা প্রোগ্রাম দেখে অনেকেই কিন্তু যারা যে সফল মানুষ আসছে এখানে আমার এই জয়ের পথের সঙ্গে সুজয় যারা গেস্ট হচ্ছে, তারা যা করে সেটা তাদের পক্ষেও করা সম্ভব কিনা সেটা তারা জানতে চায়। দ্যাটস মাই কোয়েশ্চেন। ফরেন ট্রেড কনসালটেন্সি এখন একটা কোর্সও আছে, বাট হোয়াট উই আর ডুইং, আমরা এই বিজনেসটা করছি অ্যারাউন্ড 70 years. We are the first foreign trade consultant in India, and we started with a company called Hindustan Motor in Calcutta. Achha. That was our first client. Achha. On that time, India বাইরে দিয়ে যখন কোনো জিনিস ইম্পোর্ট হতো এক্সপোর্ট হতো, there were so many restrictions were there, and it was a exactly restricted policy of government of India, and duty of any item was around 250% or like that. So we had to consult all the people कि আপনি কোনো জিনিস ইম্পোর্ট করবেন, how you will go, how your document will be okay, how you will export the thing. Gradually we started, at present we are running 12 offices in India in 12 different cities. And it's our family business, and still we are doing 12 offices in India. And we got a main কাজটা কি? We consult anybody who wants to export anything and who wants to import anything. Okay. We give them consultancy that how you will not indulge yourself in any wrongdoing. Achha. You will not, and you will not be caught by মানে ফেরা another mistake টা করবেন না। আপনি জানবেন কি এই বিজনেসে কি জিনিস আছে, how you will thumb rule and the grammar. লাইক ইন্ডিয়াতে এখন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পলিসি আছে, সার্ভিস এক্সপোর্ট যারা করে they get 5 to 7% incentive from government of India. 90% of the people they don't know. আর যদি ওরা জানে না কি ডকুমেন্ট কি করতে হয়, what are the procedure. We consult them. এইটা কি করে আপনি শিখলেন কি করে? হাউ ডিড ইউ? কারণ আপনি তো সিম্পল গ্রাজুয়েশন করেছেন, আপনি নিজেই বললেন আপনি ফরেন ট্রেডের এই ইন্ট্রিকেসিস গুলো, এই টেকনিক্যালিটিস গুলো হাউ ডিড ইউ ইমবাইব? মাই ফাদার স্টার্টেড দিস বিজনেস। আচ্ছা। তো আমি যখন অফিসে যেতাম দ্যাট টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি হতো, ইট ইউজ টু বি অ্যারাউন্ড 2000 পেজেস। আই ইউজ টু স্টাডি দেম, and study করে বাই এক্সপিরিয়েন্স আমরা শিখেছি, and 70 years কমপ্লিট করেছি। তার অনলি ওয়ান রিজন 70 years কি নাম আপনাদের কোম্পানি? কি নাম? Vivid Vision Trexim Private Limited, Vishnukhem India Private Limited. But people in India, they call us, they know us by the name of Marda license wala or Marda agents. Any importer exporters everybody will know. Like আপনাকে আমি বলি কি যে ফার্স্ট কালার প্রিন্টিং মেশিন আছে, আমি থিঙ্ক আনন্দ বাজার পত্রিকা আর অমৃত বাজার পত্রিকা, I just don't,
they purchase that from Germany second hand, we give them consultancy. Okay. Sunday magazine একটা বেরোতো ওকে আমরা consultancy দিয়েছিলাম. Everybody is a client of us. আমাদের তো একটা আপনার এটা আপনার বাবা শুরু করেছিলেন হ্যাঁ, my father started, and my you and uncle learn with- from him. You I learn learned from the him. you Sitting learn in from his chamber, in front of his So it's a chamber. functional knowledge from the Yeah, father. I got a practical knowledge. আর তার সাথে আপনি ট্যুরিজমও করেন, সো হাউ কাম ট্যুরিজম এর মধ্যে কি ট্যুরিজম যেহেতু Tourism- ফরেনের ব্যাপার আছে তাই জন্য No, ট্যুরিজমে it's somehow it is clicked, but আমার ফ্যামিলিতে we all are very much interested in traveling. আচ্ছা And we got a joint family. হ্যাঁ। So যখন বাইরে দিয়ে কেউ লোক আসতো ওকে বুকিং করতে হবে এ করতে হবে, and we got so many hands. We thought let us go into the tourism business. So we started around 2008 we started a travel আচ্ছা। agency. What is the name? Name is Vibrant Holiday Destination Private Vibrant. Limited. Alright. We do student trips also, we do Okay. special interest trips also, Okay. education trips also, MICE trips also. So that's a all- full-fledged operation. full-fledged, we got a head But office that's in Bombay, totally separate Calcutta. from foreign trade consulting. For a absolutely separate company. This is a separate company. Apart from that, I'm into timber import business also Acha, and acha. other business also. They are different companies. আপনি বিজনেস এবং কালচার আপনার প্রোফাইলে লেখা আছে দ্যাট ইউ মানে মানে ইজিলি শিফট ফ্রম বিজনেস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটি, হাউ ডু ম্যানেজ দ্যাট? অ্যান্ড এই কালচার ব্যাপারটা করতে গেলে হয়তো মারোয়াড়ি ব্যবসাদার ঠিক আছে কিন্তু Correct. This has come from my, actually I can say from my grandfather. আচ্ছা My grandfather is my first role model. কেন আমি ওনাকে দেখেছি, উনি আমার বাড়িতে যখন আমি ছোটবেলায় ছিলাম, আমার পিসি সেই টাইম ইটস অ্যারাউন্ড 50 years ব্যাক আই ক্যান সে, ও হারমোনিয়াম শিখতো, গান করতো, তবলা বাজাতো, ডান্স শেখা হতো, এডুকেশনও করতো। মাই পিসি দে আর অল MA করেছে সেই টাইমে। তো সেটা আমার গ্র্যান্ডফাদার দিয়ে স্লোলি ইট কেম ইনটু আওয়ার ব্লাড, Okay. অ্যান্ড উই ইউজ টু লাভ ডুইং সামথিং। Only one thing we hate, that is we don't want to indulge ourselves into any politics. Otherwise we have- রাজনীতি ছাড়া যে কোনো রাজনীতিতে আমার সব পার্টির লোকই বন্ধু আছে, সবই বন্ধু আছে, সবার সঙ্গে But ভালো you don't সম্পর্ক। want to involve But it. we don't indulge, but cultural field we do help, and we like it's something we made one Marwadi Rajasthani film long back. That was the first Rajasthani film Okay. also. Then I make some short films these days. This all সেটা তো আমি জানি আপনি শর্ট ফিল্ম করছেন, আমাকে নেননি একটা তো দেখি। definitely আমিও রোল করিনি, একদিন আমি আপনার সঙ্গেই করব। আমার প্রথমার্ধের শেষ প্রশ্ন, আই কিপ অন সেইং মোমেন্টস মেক আ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। এই যে আজকের মুহূর্ত আমি আর আপনি বসে আছি, 1 ঘন্টা বাদেই কিন্তু সেটা মোমেন্ট হয়ে যাবে, তার কারণ মেমারি হয়ে যাবে, তার কারণ ইউ ক্যানট লিভ, ইউ মে বি এ বিলিয়নিয়ার, ইউ মে বি হান্ড্রেডস অফ, আপনি আর যে ফেলে আসা জীবন কিন্তু কিছুতেই ইউ ক্যানট, ইভেন মুকেশ আম্বানি ক্যানট লিভ দ্যাট। তো আমার এটা একটা ম্যান্ডেটরি প্রশ্ন, any moment till date, you have a long way to go, but any moment till date which you'd like to cherish for the rest of your life? প্রথম কথা আমি মাঝে মাঝে ভাবি why I left St. Xavier's College. অনেকবার আমি ভাবি। Then I think that in my college I have no friends. কারণ আমি কলেজ কোনোদিন অ্যাটেন্ড করিনি, সেটা করতে পারলাম। থার্ড থিং which I think, আমি যদি আরো এডুকেশন কিছু নিতে পারতাম, that should have been. এত ফ্র্যাঙ্ক উত্তর আমি কোনোদিন And পাইনি। another thing, last thing, I lost my both parents in very early age. So if they could come back, that was because at the age of 26 I lost my parents. That's very, So very if they could stayed with me for some more days, that would be fantastic. কি অসাধারণ উত্তর। দেখুন এত ফ্র্যাঙ্কলি বলা যে সেন্ট জেভিয়ার্স কলেজে 1 মাস পরে ছেড়ে দিয়েছেন, এবং দ্যাটস এ রিগ্রেট বাবা মা চলে যাওয়ার, রিগ্রেট আরও পড়াশুনো না করতে পারার, রিগ্রেট কলেজের বন্ধু না হয়ে তার। দিজ আর মোমেন্টস, সবসময় কিন্তু মোমেন্টস হ্যাপি মোমেন্টস হয় না, দেয়ার আর মোমেন্টস উইচ গিভস ইউ পেইন। চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে, একটা গল্প বলার পালা। আজকের গল্পটা আমি সব জায়গায়, অনেক জায়গায় এটা বলি, তার কারণ হচ্ছে এটা খুব ফাংশনাল গল্প। নবরত্ন সভা, রাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভা বসছে, গোপাল ভাঁড় ওয়ান অফ দ্য নবরত্ন ওখানে রয়েছেন। গোপালের ওপর সবার খুব রাগ, কেন আপনি জানবেন যেই পপুলার হয়, যেই লোক যাকে ভালোবাসে তাকে কিন্তু বেশিরভাগ লোকই খুব একটু জেলাস হবে এবং তার পেছনে লাগবে, সেটাই কিন্তু সাবে, এবং গোপালেরও তাই ছিল। গোপাল সব প্রশ্ন নিয়ে উত্তর দিতে পারে, গোপালের সব প্রবলেমের সলিউশন আছে, কৃষ্ণচন্দ্র তার একদম, কৃষ্ণচন্দ্রের চোখে রাজার নয়নের মণি। একজন বললেন ওরা ঠিক করে টোরে গোপালকে ভাবে এইবার গোপালকে খুব 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 একটা কঠিন জিনিস দেবে যে গোপাল পারবে না এবং তার সম্মান ক্ষুণ্ণ হবে। রাজার কানে কানে গিয়ে একজন পারিষদ একটা কথা বলল। রাজা তখন গোপালকে ডেকে বলল, গোপাল, একটা কালো বোর্ডের দিকে নিয়ে গেল, কালো বোর্ডের দিকে নিয়ে গিয়ে একটা লাইন টানলো, চক দিয়ে একটা লাইন টানলো। গোপালকে বলে, গোপাল তোমার তো খুব ভাই বুদ্ধি, তুমি তো বুদ্ধির একদম পরাকাষ্ঠা,
তোমাকে এই লাইনটা ছোট করে দিতে হবে, কিন্তু তুমি লাইনটায় হাত দিতে পারবে না, লাইনটা কাটতে পারবে না, কিছু করতে পারবে না, লাইনটা কিন্তু ছোট লাইন হয়ে যেতে পারে। গোপাল খুব তার টাক মাথায় যেটুকুনি চুল ছিল তার মধ্যে চুলকে চুলকে সেই কালো বোর্ডের কাছে গেল, চকটা নিল। সবাই ভাবছে কি হবে, চক নিয়েছে গোপাল, এবার কি করবে, চক দিয়ে কি কেটে দেবে, তারপর কি রাস্তা দিয়ে মুছে দেবে, না কিন্তু হাত দিতে পারবে না তো বলেছে। যখন সবাই এরকম করেছে, গোপাল হট করে ওই কালো বোর্ডে গিয়ে আর একটা বড় লাইন টেনে দিল। ফাংশনাল গল্প। জীবনে কাউকে ছোট করতে পারবেন না। কাউকে যদি ছোট দেখাতে হয় তাহলে তার চেয়ে বড় হয়ে দেখাতে হবে, তাহলেই তুমি ছোট হবেন, কিংবা আপনার ক্রেডিবিলিটি তার চেয়ে বড় হবে। কাউকে ছোট করতে যাবে না, কেউ ছোট না, বিশ্বাস করুন, সবাই মানুষের সন্তান, কেউ ছোট নয়। যদি মনে হয় তার ক্রেডেনশিয়ালেতে নিজের ক্রেডিট, তাহলে কাজ আমাদের বড় করতে হবে। হেমন্তজি, আপনাকে তো সবাই মানে লায়ন ক্লাবের মেম্বার হিসেবে মোটামুটি চেনে এবং আপনার ব্যবসার জন্য চেনে, বাট আমি বলি টু শেয়ার, আমি সবাই গেস্টকে আমি একটু পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞেস করি, তার কারণে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। একটু ছোট করে যদি আপনার ফ্যামিলির কথা বলেন। ফ্যামিলি, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি একটা, অ্যান্ড উই গট মাই আঙ্কালস যে স্টে ইন বম্বেতে থাকে, দিল্লিতে থাকে, অ্যান্ড মাই কাজিন চেন্নাইতে থাকে। জয়েন্ট বিজনেস করছে, ডিফারেন্ট বিজনেস। উই হ্যাভ আপনার স্ত্রী, ছেলে মেয়ে? আমার ওয়াইফ আমার সঙ্গে এখানে থাকে, আমার দুটো মেয়ে আছে, দে এডুকেটেড অ্যাব্রড। এল্ডার মেয়ে ইজ স্টেইং অ্যাট ইউএসএ, ইয়াঙ্গার মেয়ে ইজ স্টেইং অ্যাট সিঙ্গাপুর। ও বাহ, কেউ এখানে থাকে? দে বোথ আর ওয়ার্কিং। ও, দে বোথ আর। এল্ডার মানে নিজের পড়াশোনার যেটুকু ইচ্ছে ছিল সেটা মেয়ের দিয়ে পূরণ করে নিয়েছে। they are very fond of study. They have done their MBA and they have done everything at their own. At their own. They studied abroad only always. They have done their MBA and advertising. Oh, excellent. People, and they are working there. So just Women's Day galo, so you are the father of empowered woman, huh? Empowered Yes, daughter. empowered woman, and I got a grandchild also. My Oh, now daughter is you're- blessed with a daughter on Oh, 20th that of November. also. So So you can more say of woman empowerment. in more it. of women empowerment, you can say. অনেক কিছু করেন, এর মধ্যে হবি কোনটা আপনার, আর এর বাইরেও কিছু হবি আছে? এনি হবিজ ইউ পারসিউ? হবি আমার একটাই আছে, ট্রাভেলিং করা, নতুন নতুন জায়গা দেখা, নতুন নতুন লোকদের সঙ্গে সম্পর্ক করা, ওদের সঙ্গে জানা ওরা কি করছে লাইফে, হাউ দে হ্যাভ ইনক্রিজ, অ্যান্ড সাম কালচারাল অ্যাক্টিভিটিস। নেটওয়ার্কিং ইজ ইউর হবি? Networking is definitely my hobby, my business, Your my hobby, passion. everything is that, Right. my passion. And আমার কোনো লোকের সঙ্গে যদি দেখা করতে হবে আমার কোনো ফিয়ার হয় না। If you say ki we have to go and meet the prime minister, তো I can try and I can network. Right, right. I don't fear কি ওটা, কিন্তু সবই মানুষ আছে, everybody is good. আমি দেখেছি যে আপনি অনেক লোককে না চাইতেও হেল্প করেন। অনেকেও দান্দাবাজ আছে, তাকেও হেল্প করেন না, সেটা তো আলাদা কথা, সে আপনার যারা দান্দাবাজ তারা বুঝবে কারা মিন করছি আমি, কিন্তু অনেক লোককে আপনি এমনি হেল্প করেন। সো ডাজ দ্যাট মানে ডাজ দ্যাট কিপ অন ডিস্টার্বিং ইউ, যে আমাদের দেশে অনেক অনেক প্রগ্রেস দরকার তাই জন্য করেন? আর এটা এসছে কোত্থেকে, এই যে বলে যে কনস্ট্যান্ট হেল্পিং এর একটা অ্যাটিটিউড, এটা কোত্থেকে এসছে? হেল্পিং আছে, আমার এটা ভাবা আছে কি আমি তো কিছু নিয়ে আসিনি, এখানে কিছু পেয়েছি, এখানে যদি কাউ লোককে যদি আমি পারি, ইফ আই ক্যান ডু সামথিং আই ডু। বাট হোয়াট আই ট্রাই টু হেল্প পিপুল, কাদের এডুকেশনের ব্যাপার হলে আই ট্রাই টু হেল্প দেম, কাদের একটু গাইডেন্সের দরকার হলে আই ট্রাই টু হেল্প দেম। আমি যদি কেউ লোক এসে 2-5টা টাকা চাইছে কি আমি ভিক্ষা করে চাইছি, আই ডোন্ট লাইক টু হেল্প দেম, বিকজ আই সে নো। আমার একটাই কথা আছে কি, যেটা আই ক্যান গিভ ইউ এ ভেরি স্মল স্টোরি, কি আমি রাস্তায় পাঠাচ্ছি, একটা ছেলে কান্নাকাটি করছে, কি হলো, আমার বাবা মাছ ধরতো, বাবা মারা গেছে, আমি কিছু করতে পারছি না। একটা লোক ওকে 100 টাকা দিলে, একটা 200 দিল, আমি ওকে কিছু দেয়নি। আমি বলে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে শেখাচ্ছি কি তুমি মাছ কিরকম ধরবে, তো মাছ ধরে তুমি তোমার জীবিকা চালাও। তো দ্যাট ইজ মাই থিং, ওইটা আমি করতে পারি। অ্যান্ড কেউ যদি আমাকে চিট করে কেউ কিছু নিয়ে গেছে, দ্যাট ইজ হিজ ব্যাড লাক। আপনি নেক্সট টাইম ইউ ক্যানট কাম টু মি। গ্রেট। আমার পরের প্রশ্ন, লোকে তো জীবনের লোকের সাফল্যটাই দেখে, হ্যাঁ, তো সাফল্যের পেছনে সংগ্রামটা খুব কম দেখে, এবং দ্যাটস দ্য মেসেজ দ্যাট আই ওয়ান্ট টু গিভ টু মাই স্টুডেন্টস, যে নাথিং কামস ফ্রি, যেটা আজকেও বললাম আর কি, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস আর কি। আপনার এই যে পথ চলা, যে আজকে যে এসছেন, ওয়াজ ইট ইজি অর ডিফিকাল্ট? অ্যান্ড ইউ হ্যাড, এমনি তো মনে হবে মারওয়াড়ি বা ব্যবসায়ী ফ্যামিলিতে জন্ম, ইটস আ ইজি সেল থ্রু? No, it's not an easy journey. My first income was only 100 rupees. আচ্ছা। And I still cherish that income. 19,900 টাকা একটা জিনিস মুড়েছিলাম, 20,000 বিক্রি করেছিলাম। I still cherish that 100 rupees like anything. After that, অনেক বিজনেসে
অনেক লোকরা চিটও করেছে, সেটা হয়েছে। আই হ্যাভ কাম অ্যাক্রস ফাইন্যান্সিয়াল প্রবলেম অলসো। ওয়ান্স আপন এ টাইম আই হ্যাভ such a hard time in Calcutta for earning something. I left in India, not only city, I left India 1996-97 দিয়ে 2006 I stayed in Nepal, I stayed in Dubai, sometime I stayed in Singapore, but ultimately when I could manage myself I came back to Kolkata because I love Kolkata and I still the best place in the world after my native place Shuru. I love Kolkata. আমি একটা কোয়েশ্চেন আমাদের প্রায় শেষের দিকে আসছে, একটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন করি। এই প্রোগ্রামটা আমি শুরু করেছিলাম 2016 2 জুলাই, সো এই জুলাই এটা 5 বছর হয়ে যাবে আজকে 245th এপিসোড আপনি, এবং এখানে রতি মহারথীরা, উইচ ইনক্লুড বন্ধন ব্যাংক চেয়ারম্যান সব্যসাচী চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অঞ্জন চ্যাটার্জি, হর্ষ নেউটিয়া, মানে কে আসেনি আর কি। সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আমি বলেছি যে আমি কেন শুরু করেছিলাম জয়ের পথে সঙ্গে সুজয়। ইটস এ মোটিভেশনাল, সেলিব্রিটি মোটিভেশনাল টক শো সমাজের সফল মানুষদের নিয়ে, এবং আমি বলেছিলাম যে আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, মানে আইডিয়াল। আপনার কি মনে হয় যে বাংলা সোনার বাংলা গড়ার দিকে ঠিক মতো এগোচ্ছে? হোয়াট ইজ ইয়োর পারসেপশন অ্যান্ড আইডিয়া? আইডিয়াও কি পারসেপশনও? দেখুন, অ্যাট দিস মোমেন্ট এর কথার কোনো রিপ্লাই উইল ক্রিয়েট এ পলিটিক্যাল অ্যাঙ্গেল, বাট ট্রুলি যখন আমি বলছি আমি ওয়ার্ল্ডের বেস্ট সিটি, সিঙ্গাপুর ছেড়ে সিঙ্গাপুর মারি অফিস আছে, দুবাইতে আই গট এ রেসিডেন্ট ভিসা, বাট আই কেম ব্যাক টু কলকাতা বিকজ আই এম স্টিল ভেরি optimistic about Kolkata and Bengal. It is very easy of doing business. People are very only thing that we have to guide them properly কি আপনি কি রকম এই জিনিসটা করতে পারেন। কারণ আমি একটা কথা বলি, বেঙ্গলে কি জিনিস নেই? পোর্ট আছে, আপনার এয়ারপোর্ট আছে, আপনার কাছে ল্যান্ড আছে, নর্থ ইস্টের পুরো গেটওয়ে, ইজি লেবার আছে, গেটওয়ে আছে, বিজনেস ব্রেন আছে। ইন্ডিয়ার টপ বিজনেসম্যান দেখুন, কি টপ কালচার ফিল্ডের লোক দেখুন। আলটিমেটলি পিপল অফ বেঙ্গলি, আই কনসিডার মাইসেলফ এ বেঙ্গলি, ঠিক, বেঙ্গলি আর রুলিং এভরিওয়্যার, বাট তো কেন করতে পারবে না? সুতরাং বাংলা সোনার বাংলা হবে, প্রত্যেক দিনের মতো আজকেও বলবো বাংলা সোনার বাংলা হবে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক নেতা নেত্রী রাজনৈতিক দল করবে না। সোনার বাংলা করব আমার হেমন্ত, এর মধ্যে শত শত হাজার হাজার সহস্র সহস্র বাঙালি কিংবা বাংলায় এসে যারা বাঙালি হয়েছেন তারা, সোনার বাংলা আমরা করবো। এবং এই প্রশ্ন যাদের পজিটিভ উত্তর দেয় তাদের আমার খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ হেমন্তজি ফর আ পজিটিভ আনসার। আমার শেষ প্রশ্ন, টিম জয়ের পথে সঙ্গে সুজয় যখন তার গেস্ট আনে এই চেয়ারে, তখন তার সাফল্যের একটা খতিয়ান দেখে নেওয়া হয়। তার কারণ হচ্ছে এটা তো মেসেজ দেওয়ার জন্য, অ্যান্ড নাথিং সাকসিডস লাইক সাকসেস। আপনি যদি আমার এপিসোডগুলো দেখে থাকেন, 244 এপিসোডে এভরি ডে আই হ্যাভ 7 রুলস অফ সাকসেস। এই 7 রুলস অফ সাকসেস কিন্তু আমার নিজের গড়া নয়, এইগুলো ফ্রম দ্য সাকসেসফুল পিপল, সেই মনীষীদের যারা সফল হয়েছেন তাদের থেকে না। আজকেও দেখেছেন 7টা রুল বলেছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ইউর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। देखिए, मेरी एडवाइस यही होगी, मैं हिंदी बांग्ला इंग्लिश मिक्स करके बोलता हूँ। फर्स्ट तो जो लाइफ का फॉर्मूला है वो ये चलता है कि आपका टीम वर्क एंड ट्रांसपेरेंसी होनी चाहिए। फिर छोटी सी 2-3 लाइनें जो मुझे याद आती है वो ये है कि सोच अच्छी होनी चाहिए, सोच अच्छी होनी चाहिए, और सोच जब अच्छी होती है तो उसमें क्या होता है कि आदमी प्रगति की तरफ आगे बढ़ता है, और वो ट्रांसपेरेंट रहता है, और वो बिल्कुल प्रगति की तरफ आगे बढ़ता है। और पॉजिटिव थॉट लेके अगर आप चलते हैं तो आप लाइफ में उसके साथ हार्ड वर्क तो जरूरी है। ये हार्ड वर्क के बिना नहीं होता है। आज के दिन भी हम लोग सुबह से लेके शाम तक वर्क के समय वर्क करते, फैमिली के समय फैमिली बिताते, तो वो चीज़ होनी चाहिए। वो होने से आपको जिंदगी में आगे बढ़ सकते हैं। সুতরাং ধন্যবাদ দেওয়ার পালা, আমরা বলবো ওনার কথা, ধন্যবাদ দেওয়ার পালা, চলেছি প্রোগ্রাম একদম শেষে। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং। তাদের সাথে আমি ডেফিনেটলি দেব আমার ধন্যবাদ সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু অফ রেজনোভে গ্রুপ, যারা আমার এই স্পন্সর করছেন, আমার সোশ্যাল মিডিয়া স্পন্সর করছেন। আমি ধন্যবাদ দেব, আরও ধন্যবাদ দেব দেব সেন অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, যে আমাদের নতুন জয়ের পথে সঙ্গে সুজয়ের গান লঞ্চ করতে চলেছে। চলে যাওয়ার আগে বলে যাব একটা হিন্দি শায়েরি, ছোট্ট শায়েরি। আজকে
হেমন্তজি যে কথা বলছেন সেই কথার সূত্র ধরেই সোচ বলছেন, সোচ অ্যান্ড গুড সোচ অ্যান্ড হার্ড ওয়ার্ক এবং মোটিভেশন যেটা কথা বললেন। আমি সবসময় বলেছি সোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় সব প্ল্যাটফর্মে বলি দ্য গুড থটস লিড টু গুড অ্যাকশনস লিডস টু গুড হ্যাবিটস লিড টু গুড ক্যারেক্টার অ্যান্ড গুড ক্যারেক্টার লিডস টু গুড ডেস্টিনি। সুতরাং সেখানে আমাদের সোচ अच्छी होनी चाहिए, যেটা বললেন সোচের ওপরই বলছি, सोच अच्छी होनी चाहिए क्योंकि नजर का इलाज तो मुमकिन है। सोच अच्छी होनी चाहिए क्योंकि नजर का इलाज तो मुमकिन है, पर नजरियों का नहीं, नजरिए का नहीं। तो सोच अच्छी होनी चाहिए क्योंकि नजर का इलाज हो सकता है मुमकिन, पर नजरिया का नहीं। ফিরে আসবো পরের সপ্তাহে, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজা।